নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শিক্ষার আসরের তৃতীয় ক্লাস আজকে নিচ্ছি এবং আজকের ক্লাসের শিরোনামটি হচ্ছে মাখরাজ শিক্ষা। আমরা যে কারণে কোরআন আমাদের শুদ্ধ হয় না, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার মধ্যে একটি মাখরাজ। কোরআন পড়তে শিখলেন, এই দুই ক্লাসের ফর্মুলা ছিল কিভাবে আপনি কোরআন পড়তে শিখবেন, রিডিং পড়তে শিখবেন। আপনি রিডিং পড়তে শিখেছেন কোরআন, কিন্তু কোরআন পড়া আপনার শুদ্ধ হচ্ছে না। মানুষ বলছে যে আপনার কোরআন পড়াগুলো শুদ্ধ হচ্ছে না। কেন শুদ্ধ হচ্ছে না? তার কারণ হচ্ছে আপনি হরফগুলোর মাখরাজ এটা আপনি ঠিকমতো আদায় করছেন না। মাখরাজ খুরুজ শব্দ থেকে আসছে এটা। এর অর্থ হলো উচ্চারণ স্থল। আরবি হরফগুলো কোথা থেকে কোনটা উচ্চারণ হবে তার জন্য নির্দিষ্ট কিছু জায়গা আছে। এই জায়গাগুলোকে বলে মাখরাজ। মোট কথা, আপনার এই গলা থেকে নিয়ে ঠোঁট পর্যন্ত 15টা মাখরাজ আপনাকে খেয়াল রাখতে হবে। যদিও বলা হয় 16টা মাখরাজ, এই 16টার মধ্যে একটা হচ্ছে মদের হরফের জন্য, ওইটা বাদ দিলাম। সেটা বাদ দিলে 15টা মাখরাজ আমাদেরকে মাথায় রাখতে হবে। খুব কঠিন না, 3 5 15। আপনি 15টা জায়গা 15টা, কিন্তু জায়গার পরিধি কিন্তু খুব ছোট। আপনার এই গলার এখান থেকে নিয়ে শুরু করে ঠোঁট পর্যন্ত, এই পর্যন্ত যদি আপনি 15টা জায়গা খেয়াল রাখতে পারেন, তাহলে আরবি হরফগুলো আপনি সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন। মানুষ শুনলে বলবে যে না, আপনার উচ্চারণগুলো ভুল হচ্ছে না, সঠিক হচ্ছে। আমরা শুরু করব এখান থেকে। এইটা কিন্তু গলা না, গলার একেবারে নিচের অংশ। এটা একদম নিচের অংশ। আচ্ছা, এই অংশ থেকে, গলার যে একেবারে নিচের অংশ, এখান থেকে দুটো হরফ উচ্চারণ হবে। 1 নম্বর মাখরাজ। তুমি দেখো তো এটা একটু ফোকাসটা এখানে করতে পারো কিনা, সুজনকে দেখাই দাও এটা কিভাবে করবে। 1 নম্বর মাখরাজ দেখেন, 1 নম্বর মাখরাজ একদম এখান শুরু থেকে, হলকের শুরু থেকে, এখান থেকে 2টা হরফ উচ্চারণ হবে। একটা হচ্ছে হামজা, একটা হলো হা। এই যে গোল হা, যেটা একটা হামজা একটা হা, এই দুটো শব্দ এখান থেকে উচ্চারণ হবে। আচ্ছা, হামজা আরেকটা তথ্য আপনাদেরকে বলি, আলিফ যখন খালি থাকবে তখন সেটা আলিফ। আলিফের উপর জবর জের পেশ যেটাই হোক, ওটা কিন্তু হামজা হয়ে যায়। এটা জানেন তো? আলিফ, কোরআন শরীফে দেখবেন অনেকগুলো আলিফ আছে যেটা খালি অবস্থায় আছে, যেটা খালি ওইটাই আলিফ। কিন্তু যেই আলিফের উপর জবর আছে, জের আছে, পেশ আছে, সেটা কিন্তু আর আলিফ নাই, সেটা কি হয়ে গেছে? হামজা হয়ে গেছে। কাজেই এই যে হামজা আর এই হা, এই দুটো উচ্চারণ হবে এখান থেকে। যেমন আ, ই, উ। এই যে হা, যেটা গোল হা, এটা হলো হা। আপনি হা বললে হবে না, এটা হা। বলেন তো। হ্যাঁ 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 হ্যাঁ, হা। আলহাকুমুত তাকাসুর, এই দুটো হরফ এখান থেকে উচ্চারণ হবে। 2 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ আইন, হা। এই দুটো এই গলার মাঝখান থেকে, আইন, হা, আইন, এই হা। দেখেন, প্রথম হাটা এখান থেকে আসছে, হা। এই হা কিন্তু হা। বলেন তো। হ্যাঁ, হা, হ্যাঁ, এই জায়গা থেকে আসবে, হা। হ্যাঁ, হা, হ্যাঁ হ্যাঁ, প্রথমটা আসছে নিচ থেকে, এটা আসছে উপর থেকে। যেমন আলহাকুমুত তাকাসুর, হাত্তা, এই যে হা, হাত্তা, দ্বিতীয় হাটা কিন্তু এই বড় হা, এই কারণে হাত্তা, হা।
আইন, আইন, আইনও এই গলার ভেতর থেকে। এই দুটো শব্দ কিন্তু অনেকেই উচ্চারণ করতে পারে না, কষ্ট হয়। আইন, হ্যাঁ চমৎকার, হ্যাঁ আইন, হ্যাঁ হ্যাঁ আইন, হ্যাঁ আইন, ভেরি গুড, ঠিক আছে। হা আর আইন আপনারা মনে এগুলো আগে শিখছেন, প্র্যাকটিস করছেন কিছুটা, ঠিক আছে। এই দুটা হচ্ছে গলার ভেতর থেকে। আপনি মাথায় এই জিনিসগুলো রাখতে হবে যে কোনটা কোথা থেকে আপনি উচ্চারণ করবেন। 2 নম্বর গলার এই জায়গা থেকে, এটা মাথায় রাখবেন, আইন হা। 3 নম্বর মাখরাজ, শুন কাজ থাকলে যাও। 3 নম্বর গলার একেবারে উপরে, দেখেন সিরিয়াল বাই আসতেছে কিন্তু প্রথমটা এখানে, এরপরে দুইটা এই জায়গায়, এরপরে দুইটা হলো একদম গলার উপরের থেকে। এখান থেকে উচ্চারণ হবে দুটো, গাইন খ, গাইন খ, এই দুটো একদম গলার ভেতর এই উপর থেকে আসবে না। গাইন খ, খ, হ্যাঁ গাইন খ, হ্যাঁ খ, খ, এই খা যেটা খা আর কি, এই খাটা একদম গলার এখান থেকে আসবে। আপনি যদি খা নর্মাল বলেন খা, এটা হবে না, খা না। খাইরান, গায়রিল, গায়রিল, গায়রিল বললে হবে না, গলার ভেতর থেকে আসতে হবে। গায়রিল, গাইন খা, এই দুটো হরফ এখান থেকে আসবে। গাইন খা। 3 নম্বর। এরপরে কি আসতেছে, আরেকটু উপরে উঠেন, আরেকটু উপরে উঠলে আপনার এখানে কি আছে, একটা ছোট্ট জীব আছে না উপরে, বলি আমরা আলা জিব্বা না, আলা জিব্বা বলি, আর তার সাথে আছে জীব। এখন জীবের ফ্যাক্টর চলে আসছে। এই যে 3টা মাখরাজ শিখলেন, 3টা মাখরাজে 6টা বর্ণ শিখলেন, এখানে জীবের কোনো কাজ ছিল না, সবগুলা গলার ভেতর থেকে। আ, হা, আইন, হা, গাইন, খ, কি সব গলার ভেতর থেকে, জীবের কোনো ফ্যাক্ট নাই। এখন জীবের ফ্যাক্টর শুরু। তার একটু উপরে যে একটা জীব আছে, আমরা বলি ওটা আলা জিব্বা না, উপরে। জীব তো 2টা, একটা হচ্ছে আপনার যে মেন জীব, ছবি আঁকি জীবের, এই যে ধরেন আপনার জীব, জীবের একেবারে উপরি ভাগ একদম যেটা গোড়া, এই গোড়াটা আপনার ওই আলা জিবার সাথে লাগায়, জীবের একদম গোড়ার অংশটা ওই আলা জিব্বার সাথে লাগিয়ে ওখান থেকে উচ্চারণ করবেন কফ, 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 হ্যাঁ কফ। তার আরেকটু সামনে থেকে, এটা তো একদম জিবার গোড়া, আপনি উপরে আলা জিবার সাথে লাগাই আপনি উচ্চারণ করলেন কফ। তার আরেকটু সামনে থেকে, আরেকটু সামনে থেকে, আরেকটু সামনে থেকে, তার বরাবর উপরের তালু থেকে কাফ, কফ, কাফ। কফ মানে 4 নম্বর মাখরাজ ছিল আপনার কফ, 5 নম্বরে হলো এই কাফ, বুঝছেন কিনা, এই যে এই কাফ, এই কাফ, কফ, কাফ, দুটার উচ্চারণ কিন্তু একদম আলাদা পার্থক্য আছে। কফ, কাফ। চার পাঁচ, আজকে অর্ধেক শিখাবো, আজকে অর্ধেক শিখাবো, একদিনে সব না। এই কয়টা প্র্যাকটিস করবেন, যখন সূরা পড়বেন আপনাদের মাখরাজগুলো শিখিয়ে তারপর সূরাগুলো প্র্যাকটিস করাবো, যাতে নামাজে দাঁড়ালে কখনো ইমামতি করতে হলে আপনারা যেন সূরাগুলো অন্ততপক্ষে শুদ্ধভাবে পড়তে পারেন।
নাহলে মানুষ বলবে যে আপনারা শুদ্ধভাবে সূরা পড়াতে পারছেন না, নামাজ শুদ্ধ হচ্ছে না, বদনাম করবে আপনাদের। আচ্ছা, তো কফ কাফ 4 5। আচ্ছা, একদম জিবের গোড়া গেল, তার উপরে তালুর সাথে লাগাইছেন, তারপরে আরেকটু সামনে থেকে উপরের তালু কাফ, তারপর আরেকটু সামনে চলে আসেন, আরেকটু সামনে চলে আসেন, এই জায়গাটা শিন উচ্চারণ করি না আমরা, শিন। 3টা অক্ষর এখান থেকে আসবে, জিম শিন ইয়া। দেখেন ইয়া কিন্তু জিবের এখান থেকে আসবে, জিম শিন ইয়া, ইয়া, হ্যাঁ এক জায়গা থেকে, জিম শিন ইয়া। এই জন্য নামাজে যখন তেলাওয়াত করবেন, ইয়াকা না'বুদু, ইয়াকা না, ইয়া শুধু বললে হবে না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জিম যখনই উচ্চারণ করবেন এই জায়গা থেকে, জিম শিন ইয়া, এই 3টা হরফ আপনার জিবের একদম মাঝ থেকে, জিবের একদম মাঝ থেকে উপরের যে তালু তার সাথে লাগিয়ে এই 3টি হরফ আপনি উচ্চারণ করবেন, জিম শিন ইয়া। 6 নম্বর গেল এটা। 6 নম্বর মাখরাজে জিম শিন ইয়া, জিম শিন ইয়া। আচ্ছা, এরপর জিবের এই যে পেছনের দিক গোড়া, জিবের গোড়া যে কোনো এক পাশের মাড়ির সাথে লাগায়, জিবের পেছনের অংশটা আপনার যে মাড়ির দাঁত আছে না, যেটা দিয়ে চাবায় খান, এই মাড়ির দাঁতের সাথে লাগিয়ে দোয়াদ, দোয়াদ, হ্যাঁ দোয়াদ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দোয়াদ, হ্যাঁ দোয়াদ, জিবের পেছনের দিক লাগবে দাঁতের মাড়ির সাথে, উচ্চারণ হবে দোয়াদ। তবে সোয়াদ দোয়াদ এই শব্দগুলো যখন উচ্চারণ করবেন, মুখটা একটু গোল করে উচ্চারণ করতে হবে, মুখটা একটু গোল করতে হবে, গোল করে উচ্চারণ করতে হবে, দোয়াদ। জিহ্বের পেছনের অংশ যে কোনো এক পাশের দাঁতের মাড়ির সাথে লাগিয়ে দোয়াদ। আচ্ছা, দোয়াদ। কয় নম্বর মাখরাজ হচ্ছে এটা? 7 নম্বর। আজকে অর্ধেক শেখাবো বলেছি। 7 নম্বর। 7 নম্বরে হচ্ছে দোয়াদ, দোয়াদ। 8 নম্বরে র, র। এই যে জিভ, জিবের উল্টা পাশ, জিবের আগার উল্টা পাশ, জিবের মাথার নিচের অংশ, জিবের একদম আগার নিচের অংশ উপরের তালুর সাথে লাগায় র। তার মানে কি জিভটা কিন্তু উল্টায় ফেলতে হচ্ছে, বুঝছেন কিনা? হ্যাঁ, আপনি যখনই জিভটাকে, জিভের আগাটা যখনই আপনি যখন
নিচের অংশটা কি, ধরেন এটা জিভ, তো এই যে জিভের আগা, এটার নিচের অংশটা যদি আপনি উপরের তালুর সাথে টাচ লাগাইতে চান, জিভটা কিন্তু আপনাকে পুরো উল্টায় ফেলতে হবে, ঠিক কিনা? র র আর রহমানির রহিম, র রহমান, নরমালি রহমান বললে হবে না, রহমান না, রহমান। র জিবের আগার উল্টা পাশ আপনি উপরের তালুর সাথে লাগিয়ে র উচ্চারিত হবে। তো আসেন, এটা কয় নম্বর গেল? 8 নম্বর গেল। 8 নম্বর গেল র। মাখরাজ বলেছি 15টা, 15টার মধ্যে 8টা আজকে আপনাদেরকে বললাম, শিখালাম। এই 8টা এখন আপনারা আবার রিভিশন করবেন। প্রথম থেকে বলেন দেখি, আপনাদের কাছ থেকে শুনি কেমন আয়ত্ত করতে পারলেন, যতটুকু মাথায় আছে। যে কেউ একজন বলতে পারলেই হবে। 1 নম্বরে কোনটা আসবে? হামজা আর হা। হ্যাঁ, একদম নিচ থেকে হা, হামজা আর হা। 2 নম্বরে যে কোনো একজন। হ্যাঁ না, খ তো 3 নম্বর, এটা তো গলার উপর থেকে। 2 নম্বর কোনটা আসতেছে? একদম এই মাঝখান থেকে, ইয়া তো একদম জিবের আগা থেকে। আইন, আইন হা। হ্যাঁ, আইন হা, এই দুটা। 2 নম্বর হলো আইন হা, এই আইন, এই হা। 3 নম্বর গলার উপরে চলে আসেন, গইন খা, গাইন খা। 4 নম্বর গাইন খা হয়ে গেছে। তারপর আলাজিবার কাছ থেকে কোনটা? জিবের গোড়া আর উপরে ওই যে আলাজিবা, ওই জায়গার সাথে লাগিয়ে কফ, কফ, কফ। তার একটু সামনে কাফ। হ্যাঁ, কফ কাফ। তার আর একটু সামনে থেকে 6 নম্বরে জিম, জিম শিন ইয়া, জিম শিন ইয়া। যখন নামাজে তেলাওয়াত করি, এখন থেকে খুব মনোযোগ দিয়ে শুনবেন যে হরফগুলো কিভাবে উচ্চারণ করছি। ভিডিওটা বারবার দেখবেন, ভিডিওটা বারবার দেখবেন। এই জন্য সংক্ষিপ্ত সময় আজকে শেষ করে দিব, লম্বা করব না। ছোট ভিডিও হলে দেখতে সুবিধা হয়, এই জন্য অর্ধেক নিলাম ক্লাস। 6 নম্বর। 7 নম্বরে জিব্বার গোড়ার কিনারা পাশের মাড়ির সাথে লাগিয়ে দোয়াদ, দোয়াদ। হ্যাঁ, ডান দিক বাম দিক যে দিক খুশি লাগাতে পারেন, দোয়াদ, দোয়াদ। হ্যাঁ, 8 নম্বর জিব্বার আগার উল্টা ভাগ উপরের তালুর সাথে লাগিয়ে র, র, র। হ্যাঁ, এই যে জিব্বার আগে আসলো না, পরবর্তী সব মাখরাজগুলা সব জিব্বার আগা থেকে। ঠোঁট জিব্বার আগা আসবে, ঠোঁট আসবে, দাঁত আসবে, এগুলা সব সামনে থেকে। এর পরের গুলা ভেতর থেকে শুরু, আস্তে আস্তে সামনে আগাচ্ছে। এইটা মাথায় রাখবেন, ভুল হবে না। নামাজে প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে দেখবেন যে পুরো প্র্যাকটিসে চলে আসছে। বুঝতে পারছেন কিনা? এখন থেকে প্র্যাকটিস করতে হবে, চেষ্টা করতে হবে। টাইপিং, যারা টাইপ করে অনেকের ফিঙ্গার সেটিং করা আছে,
ফিঙ্গার সেটিং করলে হয় কি, বারবার আর কিবোর্ড দেখতে হয় না। আপনি যদি আজকে থেকে এটা প্র্যাকটিস করেন, আপনাকে বারবার আর হরফ নিয়ে চিন্তা করতে হবে না, অটোমেটিক্যালি আপনার মাথায় চলে আসবে এটা। বুঝছেন কিনা? আল্লাহ ভরসা, প্র্যাকটিস করেন আপনারা সবাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।